মহাকুম্ভে মহাবিপর্যয়, সুপ্রিম কোর্টে মামলা, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের। যোগী সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ, সংশ্লিষ্ট আধিকারিক এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের আর্জি। মহাকুম্ভের মতো জনসমাগমে রাজ্যগুলিকে নির্দেশ দিক আদালত, রাজ্যগুলিকে নীতি ও বিধি তৈরিতে নির্দেশ দিক আর্জি মামলাকারী আইনজীবীর। একই সঙ্গে ভিআইপি আনাগোনায় যেন পুণ্যার্থীদের বিপদ না বাড়ে, এ মর্মেও সুপ্রিম কোর্টের নির্দেশ দাবি। পুণ্যার্থীদের সুরক্ষায় ঢোকা এবং বেরোনোর পথ প্রশস্ত করতে আর্জি। উত্তরপ্রদেশ সরকারকে স্ট্যাটাস রিপোর্ট দিতে নির্দেশ দিক আদালত, আর্জি মামলাকারী আইনজীবীর। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, মহাকুম্ভে যে মহাবিপর্যয় হলো, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এবারে মামলা এবং পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক ছিল। এখন যেটা হয়েছে আমাদের দেশে, যে আমাদের বিচার বিভাগ খুব সক্রিয় হয়ে উঠেছে। যে কোনো বড় ঘটনা ঘটলেই তার একটা রেস্ট থাকে এবং সেই রেস্টটা হচ্ছে যাতে এই ধরনের ঘটনা আর না হয়। এটা যেমন ঠিক, পাশাপাশি যে ঘটনা কেন ঘটলো তারা দায়ী সেটা খোঁজার একটা চেষ্টা করা হয়। তো এটা আমরা আগেও বিভিন্ন জায়গায় দেখেছি, ইভেন ইন বেঙ্গল, বাংলাতেও এটা সত্যি যে যে কোনো ঘটনা ঘটলেই তারপর একটা জনস্বার্থ মামলা দায়ের হয়। গতকাল যে উত্তরপ্রদেশের ক্যাম্পেট লাইক সিচুয়েশন হয়েছিল, যাতে ৩০ জনের মৃত্যু হয়েছে, ৭ জন আহত, সেটা কেন হয়েছে, প্রশাসনিক কোনো গাফিলতি ছিল কিনা, সেই জন্য জনস্বার্থ মামলা হয়েছে। এবং এজন্য সুপ্রিম কোর্ট যেটা চাইবে সেটা হচ্ছে একটা রিপোর্ট চাইবে, তারপর মামলাটা এগোতে থাকবে। তবে এই ধরনের জনস্বার্থ মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট যেটা হয়, যেটা দেখা যায় যে একটা কমিটি তৈরি করে দেয়, তারা দেখে মামলাটা যে অসাধারণ গুরুত্ব পাবে এমন কোনো বিষয় নেই। তবে জনস্বার্থ মামলা থাকবে। বেশ বেশ, ধন্যবাদ বাসব।